ভেক্টরের শুরুতে সবার প্রথমে আমরা আলোচনা করব ভেক্টর প্রকাশ নিয়ে। তো আমরা যদি বলি যে আসলে ভেক্টর কতভাবে প্রকাশ করা যায়, একটা সংখ্যা যে ভেক্টর, একটা চিত্র যে ভেক্টর নির্দেশ করতেছে এবং একটা সমীকরণ যে ভেক্টর নির্দেশ করে, এটা আমরা কয়ভাবে প্রকাশ করতে পারি? আমরা প্রকাশ করতে পারি তিনভাবে। সবার প্রথমে কিভাবে প্রকাশ করতে পারি? সবার প্রথমে আমরা এটাকে একটা সংখ্যা দিয়ে প্রকাশ করতে পারি। যেমন একটা মান, যে সংখ্যা আমি বললাম এ বি সি ডি, এই যে একটা সংখ্যা, এই যে একটা অক্ষর, ঠিক আছে, বা একটা অক্ষর, এগুলা যে ভেক্টর নির্দেশ করে, এটা আমরা কিভাবে বুঝতে পারবো? দ্বিতীয়ত আমরা বলতে পারি যে সমীকরণগত হলো যে প্রকাশ আছে, তার মানে একটা সমীকরণ যে ভেক্টর নির্দেশ করে, এটা আমরা কিভাবে বুঝতে পারবো? এবং তৃতীয়ত যে প্রকাশটা থাকে, এটা হলো যে চিত্রগত ব্যাখ্যা বা চিত্রগত প্রকাশ। তাহলে এই যে চিত্রগত প্রকাশ মানে কি? যে আমরা একটা চিত্র দেখে তার হলো যে স্ট্রাকচার দেখে বলে দিতে পারবো যে এটা ভেক্টর নির্দেশ করতেছে কিভাবে। তো সবার প্রথমে আমরা যদি বলি অক্ষরগত যে প্রকাশটা আছে, এটা কেমন থাকে? যেমন আমি বললাম যে এ একটা ভেক্টর, তাহলে আমি কিভাবে এই এ দেখলে বুঝতে পারবো যে একটা ভেক্টর? যদি এর উপরে কি থাকে, একটা এরকম তীর চিহ্ন থাকে, তাহলে আমরা বলতে পারি যে এ একটা ভেক্টর। এছাড়া আরো কয়েকভাবে হলে যে এটাকে প্রকাশ করা যায়। কিভাবে? আমি কি করলাম, এর উপরে জাস্ট একটা দাগ দিয়ে দিলাম, তাহলে এটাও কি নির্দেশ করে? এ একটা ভেক্টর। এর নিচে একটা দাগ দিলাম, তাহলে এটাও কি নির্দেশ করে? এ একটা ভেক্টর। এবং এ কে আমি কি করলাম, একটু বোল্ডলি লিখলাম, তাহলে এটাও কি নির্দেশ করে? এ একটা ভেক্টর। তারপর সমীকরণগত ব্যাখ্যার মধ্যে যদি আমরা বলি যে ভেক্টরকে কিভাবে আমরা সমীকরণে প্রকাশ করতে পারি, যেমন আমি বললাম যে এ একটা ভেক্টর, এটাকে একটা সমীকরণে যদি প্রকাশ করি, আমি প্রকাশ করতে পারি এ এক্স আই, এ ওয়াই জে, এ জেড কে। তাহলে এই যে সমীকরণটা, এই সমীকরণটা মূলত একটা ভেক্টর, এটাকে বলা হয় ভেক্টরের সমীকরণগত প্রকাশ, বা সাধারণত ভেক্টরকে এইভাবেই প্রকাশ করা হয়। আর চিত্রগত প্রকাশ কি? যে আমি যদি একটা ভেক্টরকে এইভাবে চিহ্নিত করি, তাহলে ভেক্টরের এটা আমাদের আদি বিন্দু, আর এই বিন্দুটা কি বলা হয়? শেষ বিন্দু। আর এই প্রকাশটাকে আমরা কি বলতে পারি? চিত্রগত প্রকাশ। এখন এই চিত্রগত প্রকাশটা আবার তিন ভাগে ভাগ করা আছে। কিভাবে? ওয়ান ডাইমেনশনাল ভেক্টর, টু ডাইমেনশনাল ভেক্টর। তাহলে ওয়ান ডাইমেনশনাল, টু ডাইমেনশনাল, থ্রি ডাইমেনশনাল। আগামী টপিকে আমরা মূলত এই ওয়ান ডাইমেনশনাল ভেক্টর, টু ডাইমেনশনাল ভেক্টর এবং থ্রি ডাইমেনশনাল ভেক্টর সম্পর্কে জানব। ধন্যবাদ।